কে নয়, হিন্দুরা আমাদের দেশের পবিত্র আমানত। তবে ইসকন নামক এই সন্ত্রাসী জঙ্গি গোষ্ঠী আওয়ামী লীগের চেয়েই খারাপ। কারণ ইসকনের ভিতরে যত লোক আছে সব আওয়ামী লীগের লোক, সব আওয়ামী লীগের লোক। এখন আওয়ামী লীগের নাম ধরে কিছু করতে পারছে না, তাই ইসকনের ব্যানারেরা ময়দানে নামার জন্য চেষ্টা করছে। আমরা বেঁচে থাকা অবস্থায় এদের নামতে দেব না। কথা কি একমত? একমত। আল্লাহ আমাদের কবুল করুক। আমার ভাইয়েরা, ভালো ভালো কাজ করো, আশা করো যে আল্লাহ পাক সফলতা দান করবে। ভালো কাজের ভিতরে আবার কিছু শয়তানি কাজও থাকে। যেমন দেখেন, আগেকার কিছু কিছু এমপি মন্ত্রীরা টুপি মাথায় দিয়ে মঞ্চে উঠে দাঁড়াই বলতো সালাম আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। ভাইরা আমার, বোনেরা আমার, আমরা কিন্তু নামাজি। আমাদের প্রধানমন্ত্রী কিন্তু কোরআন তেলাওয়াত করে কাজ শুরু করে। আমাদের প্রধানমন্ত্রী 30-40 টাকা তাহাজ্জুদ পড়ে। রে বাপ রে বাপ, 30-40 টাকা তাহাজ্জুদ। আমরা 6 টাকা প্রত্যেকদিন মাথা কট 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 করে। আর উনি সারাদিন কাজ করে 30-40 টাকা তাহাজ্জুদ নামাজ পড়ে। আমরা বিশ্বাস করতাম যে হলেও হতে পারে। কিন্তু যেদিন ছাত্র আন্দোলন, গণ আন্দোলন যেদিন গণভবন দখল করলো, সেই দিন থেকে বুঝলাম শেখ হাসিনা একটা প্রতারক। কেন? আমার ছাত্র ভাইরা যখন গণভবন দখল করলো, যে দেখে রাজহাঁস আছে, মুরগি আছে, গরু আছে, ছাগল আছে, ভেড়াও আছে, ঘোড়াও আছে, কসুরমুখীও আছে, কত কিছু আছে। তারপর পুকুর আছে, পুকুরি মাছ আছে, তারপরে ব্যায়াম করার জন্য কত কিছু আছে। কিন্তু ওই ঘরের ভিতরে কোরআন শরীফ আর যায় না। এইবার ঘর দখল করার পরে সব পাওয়া গেল, দুটো জিনিস যখন পাওয়া গেল না, তখন সাংবাদিকরা ওদেরকে তার কাছে জিজ্ঞেস করলো কি ঘটনা। ওরা শয়তান কিছু নেতা কয়, আমাদের প্রধানমন্ত্রী এত আল্লাহওয়ালা, যাওয়ার সময় যাই নামাজ আর কোরআন শরীফ বগলে করেই নিয়ে চলে গেছে। বিমানে ওঠার সময় পাই না, আর যায় নামাজ আর কোরআন শরীফ বগলে করে নিয়ে চলে যায়। এরা মিথ্যুক, এরা প্রতারক, এরা ভণ্ড। একটা লোক ভোট দেয়নি, পরের দিন স্কুল মাঠে সমাবেশ করে নেতা বলতেছে এর চাইতে সুষ্ঠু নির্বাচন জাতি আর কোনোদিন দেখিনি। কি কথা বলেন, কথা বলেন, কথা বলেন। কুকুর ছিল ওই খুঁটির গোড়ায় শুয়ে, নেতার বক্তৃতা শুনে কুকুর মাথা উঁচু করে বলছে কি হলো? কালকে যে আমি বারান্দায় শুয়েছিলাম, কোন লোক তো ভোট দিতে আসেনি। এত বড় মিথ্যুক, এত বড় প্রতারক পৃথিবীতে আর কোন জাতি কোনোদিন দেখেছে কিনা আল্লাহই ভালো জানে, আল্লাহই ভালো জানে। পরের দিন পেপারে লিখলো সুষ্ঠু হয়েছে নির্বাচন, ভোট দিয়েছে প্রশাসন, তাকিয়ে তাকিয়ে দেখেছে জনগণ। কি ভোটের দিন আমরা তাকাই তাকাই দেখেছিলাম না ভাই? কি কায়দায় ওরাই নিজেরা ব্যালট বাক্স গুলো ভরতেছে, কি করে ওরা ভোট করতেছে, কি কথা গণনা করে কি কায়দায় নেতা হয়ে গেল। নেতা একখান পাইছি ভাই, আব্দুল কাদের দুলাভাই। দুলাভাইয়ের চরিত্র ফুলের মতন পবিত্র। দুলাভাই আছে যেখানে, আমরা আছি সেখানে। দুলাভাই ছিল যেখানে, তোমরা ছিলে সেখানে। দুলাভাই এখন ভারতে, তোমরা কেন উপরে? দুলাভাই এখন ওপারে, তোমরা